এই গাছের নাম জানো তোমরা? গাছের নাম কি? ইউক্যালিপটাস। আচ্ছা, সরকার এই গাছ নিষিদ্ধ করছে, তোমরা কি জানো? সরকার এই গাছের চারা বিক্রি করা এবং এই গাছের নতুন করে চারা উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছে। ঠিক আছে, তাহলে আমরা এই ইউক্যালিপটাস গাছ আর নতুন করে রোপণ করব না, আর যারা রোপণ করবে তাদেরকে বাধা প্রদান করব, মনে থাকবে। আর এই গাছের মানে না রোপণ করার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে যে এই গাছ সাধারণত যেখানে থাকে সেখানে আশেপাশে প্রায় 10 থেকে 12 ফিট বা অনেক সময় 15 ফিট পর্যন্ত আশেপাশে পানি শোষণ করে নেয়, যার কারণে আশেপাশে কোনো গাছে ফল হয় না এবং এই গাছ মাটিকে রুক্ষ করে ফেলে। এবং এর পূর্ণাঙ্গ একটা গাছ, যেটা গাছের বয়স বেশি হয়ে যায়, সেই গাছ 24 ঘন্টায় 90 লিটার পানি টানে। একটা মানুষ সাধারণত 24 ঘন্টায় কয় লিটার পানি খাইতে পারে? 2 থেকে 3 বা 4 বা 5 লিটার, এর বেশি কিন্তু 24 ঘন্টায় পানি খাইতে পারবে না। কিন্তু একটা গাছ 90 লিটার পানি খায়, তাহলে চিন্তা করে একটা গাছ কি পরিমাণ পানি শোষণ করতেছে। তো এই গাছের কারণে আমাদের উত্তরবঙ্গে খরা তৈরি হচ্ছে, কারণ এই গাছ কার্বন ডাই অক্সাইড হচ্ছে ছাড়ে, যার কারণে এই গাছের পর্যাপ্ত পরিমাণে আমরা অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাই অক্সাইড নির্গত করে, যার কারণে এই গাছের কারণে খরা তৈরি হচ্ছে এবং অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং আমাদের যে বর্তমানে যে গরম, এই গরম কিন্তু এই গাছের কারণে অনেকটা বেড়ে গেছে। তাহলে আমরা এই গাছটা আমাদের পরিবেশ বান্ধব না। এর আরো কারণ আছে, এই গাছে পাখি বাসা বাঁধে না। এরপরে এই গাছের পাতা যদি পুকুরের পানিতে পড়ে যায় কালো হয়ে যায়, কালো হওয়ার কারণে মাছ মরে যায় এবং এই গাছের পাতা সহজে মাটিতে মেশে না এবং এই গাছের পাতা পানিতেও সহজে পচে না। ঠিক আছে, তো এই বিভিন্ন কারণে এই গাছকে নিষিদ্ধ ঘোষণা করছে। তাহলে আমরা ইউক্যালিপটাস গাছ রোপণ করব না এবং যারা রোপণ করবে তাদেরকে বাধা প্রদান করব, মনে থাকবে। আচ্ছা, এখন এই ইউক্যালিপটাস গাছের বিকল্প হিসাবে 3টা গাছ আছে পরিবেশ বান্ধব, বুঝছো? এটা হচ্ছে চিকটাশি, চাপালিশ আর বান্দরহোলা। বান্দরহোলা, চাপালিশ, চিকটাশি, ঠিক আছে, যেটা আমার বাগানে আছে। যদি এটা মানুষের গাছ আমরা দেখাইলাম, ঠিক আছে, কারণ এটা আমরা গাছ রোপণ করব না, কারণ এই গাছটা মানুষের। আমরা এখন আমাদের বাগানে যাব, পরিবেশ বান্ধব গাছ দেখবো, কারণ এই সময়ে এর ইউক্যালিপটাসের বেশি দ্রুত গতিতে বর্ধনশীল গাছ আছে। ঠিক আছে, তাহলে আমরা চলো আমরা এবার পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় যাব। আমরা পরিবেশ আচ্ছা, এবার আমরা পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় যাবো। এদিকে আসো, এই দেখো, এই গাছটা, এই গাছটা দেখো, এইটা বা এইটা, এই দেখো, এটা হচ্ছে চিত্রাশি গাছ। হ্যাঁ, কেউ বলে চিত্রাশি, কেউ বলে চিকরাশি। হ্যাঁ, এই গাছের কাঠ হচ্ছে মেহগনি গাছের কাঠের মতো। হ্যাঁ, মেহগনি গাছের কাঠের মতো এবং এই গাছের কাঠ অনেক মূল্যবান। ঠিক আছে, এই গাছটা ইউক্যালিপটাস গাছের চাইতে অতি দ্রুত গতিতে বর্ধনশীল। হ্যাঁ, এবং এই গাছ হচ্ছে পরিবেশ বান্ধব। ঠিক আছে, এটা হচ্ছে চিকরাশি। তাহলে ইউক্যালিপটাসের পরিবর্তে আমরা এই গাছ রোপণ করে পারি। ঠিক আছে, এটা হচ্ছে চিকরাশি। ঠিক আছে, এবার আমরা চাপালিশ দেখবো। এই গাছে এটা হচ্ছে চাপালিশ গাছ, এটা হচ্ছে চাপালিশ। চাপালিশ গাছটা অনেক লম্বা হয়। হ্যাঁ, এটা হচ্ছে চাপালিশ গাছ। চাপালিশ গাছ অনেক লম্বা হয়, এই গাছটা 200 ফিট পর্যন্ত, 250 ফিট পর্যন্ত লম্বা হয় চাপালিশ গাছ। এবং এই গাছের কাঠ অনেক মূল্যবান এবং এই গাছের কাঠ দিয়ে রেলের স্লিপার তৈরি হয়, জাহাজের পাটাতন তৈরি হয় এবং এই গাছের সুন্দর ফল হয়, যেটা বিভিন্ন পাখি মানুষের খাবার, মানে কাঁঠালের মতো ছোট ছোট ফল হয়, চাপালিশ ফল খাওয়া যায়। তো এই গাছও ইউক্যালিপটাসের বিকল্প হিসেবে আমাদের জন্য পরিবেশ বান্ধব। আর এর আর একটা গাছ আছে, সেটা হচ্ছে বান্দরহোলা। দেখো, এই কত মোটা, একই টাইমে গাছগুলো রোপণ করে, এগুলো কত চিকন আর এটা কত মোটা। তাহলে ইউক্যালিপটাসের পরিবর্তে আমরা চাপালিশ, চিকটাশি আর বান্দরহোলা, কি গাছ? চাপালিশ, চিকটাশি। আবার বলো, ইউক্যালিপটাসের বিকল্প গাছ কি? চাপালিশ, চিকটাশি, বান্দরহোলা। তাহলে আমরা পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের স্কুলের নাম কি? পরিবেশ। তাহলে আমরা ইউক্যালিপটাস গাছ রোপণ করব না, রোপণ করতে বাধা দিব। ঠিক আছে, আমরা ইউক্যালিপটাস গাছ রোপণ করতে হলে বাধা দিব। আমরা পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ করব। ঠিক আছে, আমরা বনায়ন করব, বন্যপ্রাণী রক্ষা করব। আমরা কি করবো? বনায়ন করব আর বন্যপ্রাণী রক্ষা করব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে।